হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদ নোয়া চারমান আছি আপনাদের সাথে। আজকে থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স শিখব। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে ইলাস্ট্রেটরের বেসিক জিনিস গুলোর পরিচয় দিব। যেমন ইলাস্ট্রেটর প্রথম ওপেন করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাই, যেখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন ক্রিয়েট নিউ, ওপেন। আমরা স্টেপ বাই স্টেপ জানা ট্রাই করব এই জিনিসগুলো দিয়ে কী করে। ফার্স্ট অফ অল আমরা যদি ক্রিয়েট নিউ দিয়ে ক্লিক দিই, আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো ডিফল্ট সাইজ আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি উপরের সেকশনে তাকাই, যেখানে অনেকগুলো ট্যাব রয়েছে, যেখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট সাইজ আমরা পেয়ে যাব। আমরা যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাই, তাহলে আমাদের বিজনেস কার্ডের সাইজটা আমরা প্রিন্ট ট্যাব থেকেই সিলেক্ট করব, কারণ প্রিন্ট ট্যাব থেকে সিলেক্ট করলে অটোমেটিকলি কালারটা সিএমওয়াইকে চলে আসে। তো এটা ছিল নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা, অথবা ক্রিয়েট নিউ থেকে গিয়ে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। অথবা যদি আপনার কোনো ফাইল অলরেডি থেকে থাকে, তাহলে আমরা ওপেনে গিয়ে সেটাকে ওপেন করে নিতে পারবো। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে একদমই নতুন, আমাদের কোনো ফাইল নেই, ধরে নিচ্ছি আমরা ক্রিয়েট নিউতে গিয়ে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আমরা একটা ভিজিটিং কার্ডের আর্টবোর্ড ক্রিয়েট করব, সেজন্য আমরা প্রিন্টে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা সাইজটা সিলেক্ট করে দিচ্ছি ইঞ্চিস। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। এরপর নিচে ব্লিড অপশন থাকবে, যেটা আমরা এখন দেখব না, পরবর্তী ক্লাসে দেখব। এরপর এখানে কালার মোড থাকবে অবশ্যই সিএমওয়াইকে, কারণ আমরা জানি প্রিন্টের ক্ষেত্রে সবসময় কালার সিএমওয়াইকে হয়। এরপরে রাস্টার ইফেক্ট 300 পিপিআই থাকবে। দেন আপনি প্রিসেট ডিটেলসে এসে আপনার বিজনেস কার্ডের নামটা দিতে পারেন, সাপোজ বিজনেস কার্ড। এটা হচ্ছে আমাদের এই ফাইলের নাম, যে ডিজাইনটা আমরা এখানে বানাচ্ছি। তারপর আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমরা সরাসরি ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকে যাব। এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম উপরের যেই বারটা আছে, এটাকে বলা হচ্ছে মেনু বার, যেটাতে ক্লিক করলে আপনি এক একটা মেনু পাবেন। প্রত্যেকটা ট্যাবের মধ্যেই এক একটা মেনু রয়েছে। এরপর দ্বিতীয় যেই বারটি রয়েছে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার, যেটাতে আমরা কালার অপশন পেয়ে যাব, আরও অনেক জিনিস পেয়ে যাচ্ছি। অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনি নতুনভাবে ইনস্টল করেন, তখন এই কন্ট্রোল বারটা থাকবে না। তখন আপনি উইন্ডো মেনু থেকে আপনি কন্ট্রোল ক্লিক করে দিলেই এই বারটি চলে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বিজনেস কার্ড নামের যে ফাইলটি ক্রিয়েট করেছি, সেই নামটা, অর্থাৎ এটাকে বলা হয় টাইটেল বার। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। এটা হচ্ছে মেনু বার, এরপরেরটা কন্ট্রোল বার, এরপরেরটা টাইটেল বার। ওকে, এরপরে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি টুলস বার। এখানে অনেকগুলো টুলস রয়েছে, যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ডিজাইন বানিয়ে থাকি ইলাস্ট্রেটরে। এরপর এই পাশে রয়েছে এই টুলস বারগুলোর কিছু অ্যাডভান্স ফিচার, যেখানে আমরা অনেকগুলো এখানে অ্যাডভান্স ফিচার দেখতে পাচ্ছি। এছাড়াও উইন্ডোতে গেলে আরও অনেক অ্যাডভান্স ফিচার আমরা এখানে অ্যাড করতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো দেখতে থাকবো। এরপর আমরা যদি একটু জুম আউট করি, অল্টার স্ক্রল করি, স্ক্রল ডাউন, দেখবেন এখানে অনেক বড় একটা ওয়ার্ক স্পেস রয়েছে। খেয়াল করেন, এই পুরো জায়গাটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আর এই যে সাদা অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আর্টবোর্ড, অর্থাৎ যেই সাইজটা আমরা ক্রিয়েট নিউ থেকে নিয়েছিলাম 3.5 ইন্টু 2 ইঞ্চি, সেই সাইজটি হচ্ছে এইটা। এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আমি আবারও বলতেছি, এই জিনিসটাকে বলা হয় আর্টবোর্ড, আর এইটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। তাহলে আমরা অনেকগুলো জিনিস সম্বন্ধে জানতে পারলাম। প্রথমেরটা হচ্ছে মেনু বার, তারপরেরটা কন্ট্রোল বার, এরপরেরটা টাইটেল বার, এই পাশেরটা টুলস বার। আর টুলস বারের অ্যাডভান্স কিছু ফিচার এই জায়গায় থাকবে।